সোনামা ঘোরা ঘোরা, আরো জোরে ঘোরা, ঘোরা আরো জোরে ঘোরা। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। যে আমি যজ্ঞ করতে করতে কিন্তু বশীকরণ হয়ে গেছে। আপনি তো বশীকরণ করলেন, কেন রাগারাগি হচ্ছে? কিন্তু সেই ছেলেটা কিন্তু বারবার ওকে ফোন করছে, যেখানে ডাকবো সেখানে আসবে, আসতে হবে বাধ্য। তো আমাদের এঁঠো খাবার দিয়ে আমরা পুজোটা করি, গণেশের ওই সাধনা দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি। আমাদের এই রুমে না আছে কোনো হাওয়া, না আছে কোনো এয়ার প্রেশার, সেখানে এটা সম্ভব হলো। বউ আছে কিন্তু ওর নিজের শাশুড়িকে বলছে আমার বশীকরণ করতে। এগুলো কেন? এগুলো নোংরাম। নিজেকে শরীর চর্চা করতে হবে, শরীরে যত ঘাম আছে সেগুলো বের করতে হবে। যেটা বলি হয় সে খারাপ হওয়ার জল, তো ওই সিঁদুরটা নিয়ে গিয়ে বউকে পড়াতে হবে। প্রথম যে মাসিক ধর্ম হয়, তো সেটার সাথে সাদা লজ্জাবতীর শিকড়। প্রেগনেন্সি আসছে না, তারা এই শ্রিং ওয়ার্ডটা যত পারবে জব করবে। সবার ভাগ্য পরিবর্তন করি, আমাদেরও কিছু না কিছু এফেক্ট আছে। বক্স নিয়ে এনে দেওয়ারও বান আছে, হয় তান্ত্রিকের মাইন্ড ডাইভার্ট করে দেবে সেই টাইমে। যদি অভিশাপ দিল তার যে লেগে যাবে তা নয়, রিটার্নটা ওর কাছেও যায়। কারোর ধরেন যে কর্মবন্ধন করা আছে, তা মানে ওর বিয়ে বন্ধন করে রেখেছে, ছবির ওপরে করে দেবে, ছবি লাভ হবে। আপনার কাছে এই মুহূর্তে জিন বা আত্মা কতজনকে রেখেছেন? আছে 4-5 জন আছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন। আপনাদের বহু রিকোয়েস্টের জন্য আমি আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি আনন্দনাথ কাপালিক স্যারকে। নমস্কার। নমস্কার, জয় মাতা। জয় মা তারা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আগের প্রোগ্রাম দেখে বহু মানুষে কিন্তু বারবার আপনাকে আবার গেস্ট হিসেবে আনতে বলেছে এবং আপনি আমাদের ডাকে আবার সাড়া দিয়ে এসেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার দর্শক বন্ধুদের তরফ থেকে। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে আমাদের ডেকেছে এই আবার, প্রোগ্রাম দেখেছে হ্যাঁ, একদম। এবং আছে, পাশে রয়েছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন স্যার, সেটা হচ্ছে এর আগেও তো আমরা এটা নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে আপনি তো সাংঘাতিকভাবে বশীকরণ নিয়ে কাজ করছেন, বহু বছর ধরে কাজ করছেন এবং বলতে গেলে মানে 100% সেটা সাকসেস হয় আপনার করা বশীকরণ। তো এই যে বশীকরণ নিয়ে এখনো কিছু মানুষের মনের মধ্যে কিন্তু একটা ভয়, ভীতি বা একটা ভুল ধারণাও আছে। তো সত্যি কি আপনি বলছেন যে 100% ফলে বশীকরণ করলে? দেখুন, বশীকরণ অনেক টাইপের আছে। ফলে বলতে 100-এ ধরেন 99% আমি করে দেবো, তার বাকিটা দেখেন ঈশ্বরের। আমি তো আর ভগবান নই, আমি আপনি তন্ত্রের ভগবানের মাধ্যমে দূত। দূত, আমি মিডলম্যান। তো আমি চেষ্টা করব, এবং তাদেরকেও যারা বশীকরণ করতে আসছে আমাকে বারংবার বলে, একই কোশ্চেন করে, 100% শিওর, 100% শিওর। আরে মানুষকে এটা বুঝতে হবে যে উনি যে বেঁচে থাকবেন বা আমি বেঁচে থাকবো কিনা কিছুক্ষণ পরে, একদম, মানে এটা তো সত্যি কথা। একটা অপারেশনের আগে একটা ডক্টরকেও কি জিজ্ঞাসা করা যাবে যে আপনি 100% লিখিত দিতে পারবেন? হ্যাঁ, এবার হচ্ছে বশীকরণ করার পরে এরকমও ক্লায়েন্ট আছে দীর্ঘ মানে প্রতিদিন বলবে যে আমার কাজটা হলো কি হলো না, হলো কি হলো না। আমি বারংবার একটাই কথা বলি সব জায়গায়, দেখুন আমি চেষ্টা করব, যদি আপনার না হয় তারপর আমি আরেকবার চেষ্টা করবো এবং আপনাকে পুরো প্রুফ দিব যে আমি কাজ করছি আপনার। এ নয় যে আমি হয়তো অনেকে আছে যে টাকা নিয়ে নিল, নিয়ে হয়তো প্রুফ দিল না, বা হ্যাঁ হয়ে গেছে তোমার কাজ। আমি এরকম নই, আমি তাদেরকে ডাকি, যদি না আসতে পারে, দূরে ক্লায়েন্ট যারা রয়েছে, বিদেশে যারা রয়েছে তারা আসতে পারে না, আমার ফেসবুক সার্চিং করলেও দেখতে পাবেন, অনেক বিদেশের কাজ করেছি গুরুর আশীর্বাদে। তো এবার যারা আসতে পারছে না তাদের তো দূর থেকে করতে হচ্ছে, এবং যারা আসছে তাদের হাতে ধরে করে দিচ্ছি। এবার অনেকে আছে কি যে অনেকে সামনে আসে না, যে আপনি করে দেন আমি ইয়ে করে নেব, তাদেরকে আমি পুরো প্রুফ দেখিয়ে দিই যে তোমার বশীকরণটা হচ্ছে বা করছি কাজটা। কোন ধরনের বশীকরণের কেস আপনার কাছে সবচেয়ে বেশি আসে? মানে সম্পত্তির জন্য, কি মানে ফ্যামিলির মধ্যে বশীকরণ, নাকি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে? বেশিরভাগ আসে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা আসে। আরেক টাইপের বশীকরণ আছে হচ্ছে অফিসিয়াল, বসকে বা হাতে রাখার জন্য, বা আমি যে কর্মে যেখানে রয়েছি। বশীকরণ কথা অর্থ যে আমি শুধু পুরোপুরি একদম বস করে দিলাম, ওকে বললাম আঙুল দিয়ে উঠতে উঠলো, বা আঙুল দিয়ে এদিকে বললাম যে এদিকে যা, ওটা নয়। আমি বশীকরণ কথা হচ্ছে যে উনার যে বসে মানে ধীরে 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 মানে উনার সব কথা শুনবে, এবং উনার উপর যে রাগ আছে বা ক্ষোভ আছে, বা তাদের মধ্যে যে কোনো কিছু ক্রিয়া করেছে কিনা, বিচ্ছেদ করেছিল কিনা, বা কী কারণ কি, ওই জিনিসটা ঠিক করা ধীরে ধীরে, এবং তার কথা শুনবে। এবং যেরকম অফিসে অনেক আছে আমার রয়েছে অনেকে যারা অফিসের জন্য কাজ করে, তো সর্ববশীকরণ হয়, বিভিন্ন রকম বশীকরণের পার্ট আছে, সেইভাবে করে কাজ করা হয়। পার্টগুলো একটু বলেন, মানে কি কি ধরনের বশীকরণ হয়? কি কি ধরনের বলেন, অনেকের রয়েছে এরকম যে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর ঝামেলা, মতবিরোধ, মতভেদ, এবং তাদের বশীকরণের জন্য আসলো আমার কাছে। তো তাদের দেখলাম যে অবৈধ সম্পর্কে কেউ না কেউ জড়িয়ে রয়েছে, এবং তাদের মধ্যে বিচ্ছেদ করে দিয়েছে। তো সেইটাকে আমি আগে নষ্ট করি, করে প্রথমত তাদের ক্লিয়ার করি দুজনের,
ক্লিয়ার করে তারপর বশীকরণ করি। তো একটু টাইম লাগে। আমি সঙ্গে সঙ্গে বলি না যে 7 ডেজে হয়ে যায় বা 24 মানে 24 আওয়ার্সে হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এরকমও আছে আমার কাছে যে আমি যজ্ঞ করতে করতে কিন্তু বশীকরণ হয়ে গেছে। করতে করতে ক্যান্ডিডেট পাশে বসে রয়েছে, ফোন চলে এসছে সাকসেস। গার্লফ্রেন্ডের। হ্যাঁ, চলে এসছে মানে বলছে গুরুজি আমি অনেক ধন্যবাদ। এবং এরকমও হয়েছে আমি হয়তো ওখান থেকে উঠে এসছি, রুমে এসছি, সঙ্গে সঙ্গে ফোন এসছে, এরকম হয়েছে। আচ্ছা, যারা এই বশীকরণের কাজগুলো করান তাদেরকে কি কি মানতে হয় আর কি কি না মানলে চলে? বশীকরণ যারা কাজ করান তাদেরকে আমার তরফ থেকে এটাই বলি যে যখন প্রথমে যে কোনো জিনিস অ্যাডজাস্টমেন্ট আসবে, প্রথমে কিন্তু একটু মানে দুজনের মধ্যে মতবিরোধ হবে, সেটা থেকে এড়িয়ে চলুন। আচ্ছা। ওর মতবিরোধটা হবেই, কারণ হচ্ছে আমরা যখন বাই ফোর্সে কোনো কিছু কাজটা করব, কোনো দেবী হোক, কোনো প্রেত হোক বা কোনো জিন হোক, কোনো কিছু চালান করব, তার উপরে তার তো একটা মানে ওর যে শরীরের মধ্যে যে ঢুকবে, একটা হিট যে মারবো, তো ওটাতে ওর একটু হলেও মানে দুজনের মধ্যে একটু রাগারাগি ব্যাপারটা আসবে প্রথমে। তো এবার এটাতে অনেকে ভয় পায়। আমি কিন্তু আগেই বলি যে প্রথমে একটু কিন্তু হয়তো ক্ষিপ্ত হবে, কিন্তু তুমি শান্ত থাকবে। এবার বলে যে হ্যাঁ গুরুজি এরকম ব্যাপার, হট করে রেগে গেল, এই হয়ে গেলো, আমাকে বকাবকি করছে, গাল দিচ্ছে। যে ব্যাপারটা উল্টো হ্যাঁ, হচ্ছে কেন? উল্টো হচ্ছে কেন? আপনি তো বশীকরণ করলেন, কেন রাগারাগি হচ্ছে? কিন্তু সেই ছেলেটা কিন্তু বারবার ওকে ফোন করছে, বারবার ফোন করছে, যে খোঁজ নিত না। এই তুমি কি করছো? এই তুমি কোথায় গেলা? তুমি এ করছো, এরকম খোঁজ নিচ্ছে। তো এবার তখন আমরা তুমি কুল থাকবা। কারণ হচ্ছে যখনই রাগারাগি হবে, এও যখন টেম্পটেড হবে, তখন কি হবে? বশীকরণটা কেটে যায়। আচ্ছা। এবং এটাও বলি যে অনেকে বলে কি যে দাদা আপনি তো কালকে কাজ করলেন, আজকে দেখেন তো কাজটা কতদূর হলো। হুম। ওইগুলো দেখা যায় না সঙ্গে সঙ্গে। 7 দিন 8 দিন হোল্ড করুন। হোল্ড করে দেখুন। তারপরে আমি দেখব যে হ্যাঁ কাজটা এতটা হয়েছে। এটা হয়েছে, তোমার দেখো হয়ে যাবে। বা এরকমও হয়, ইফেক্ট আছে শরীরের মধ্যে। যেরকম আমাদের ইফেক্ট যেরকম আছে, সেরকম যাদের মধ্যে বশীকরণ করব তাদের হয়তো শারীরিক প্রবলেম হয়। বেশিরভাগই হয়। আমি বলে দিই কি হয়, সেটা অন ক্যামেরা আমি বলব না। সেটা যারা আমার কাছে আসে, যোগাযোগ করে, তাদেরকে আমি বলে দিই। এটা যদি হয় তার মানে বুঝবে যে হয়ে গেছে। আচ্ছা, তার মানে কনফার্ম বোঝা হয়ে যাবে গেছে। যে কাজ হচ্ছে। হ্যাঁ, কাজ হচ্ছে একদম কনফার্ম কিন্তু 100 সেটা নিশ্চয়ই 100%। মেজর কিছু তো হয় না, মানে না, সিম্পটম গুলো। খুব খারাপ না। জাস্ট কিছু সিম্পটম মা দেখায়। ওই সিম্পটম গুলো মায়ের যেগুলো আমি বলে মানে অন ক্যামেরায় বলব না। তো সেই সিম্পটম গুলো দেখতে পাবে, বুঝতে পারবে, হ্যাঁ তারপর হয়ে যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, বশীকরণ সবচেয়ে তাড়াতাড়ি হওয়ার তো নমুনা শুনলাম যে কাজ হুম। করতে করতেই ফোন চলে আসে। হুম। সবচেয়ে বেশি সময় লাগলে কতদিন লাগতে পারে? আমি 40 দিন নিই সময়। আচ্ছা, হাইয়েস্ট যদি 40 দিন। কেউ ইন কেস না হয়, দেখুন একটা মানুষ আমার কাছে আসছে বড় আশা নিয়ে। হ্যাঁ, পায়ের মানে কষ্ট করে মাথার ঘাম ফেলে আমাকে টাকা দিচ্ছে। সে যত টাকাই দিক, যেই দিক, পারিশ্রমিক দিচ্ছে আমাকে। তো আমার সবসময় কর্তব্য থাকবে যে তার যদি কাজ না হয়, পুনরায় আরেকবার করব এবং ওর কাছ থেকে কোনো পারিশ্রমিক নেব না। আচ্ছা, তারপরেও যদি না হয়, তখন কিন্তু আমি ঈশ্বরের উপর, কারণ প্রথম দিক থেকেই বলছি আমি ভগবান নই। একদম ঠিক কথা। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনি তো কলকাতাতেও আপনার চেম্বার আছে হ্যাঁ, দক্ষিণেশ্বরে আছে। এবং আপনার যথেষ্ট মানে রীতিমতন আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মারামারি হয়, মানে আপনার সঙ্গে যাতে সময় হ্যাঁ, পায় তারা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। তারপরেও আপনি সব কেস নেন না। এটা কেন? সব কেস নেই না বলতে, দেখুন অনেক কেস আছে যেটাতে মানে আমারও কিছু মানে আত্মাতে বিবেকে লাগে। বিবেকে লাগে যে এই কাজটা করাটা একদম ঠিক না। এরকমও হয় যে আ অনেকজন রয়েছে যে অনেক মানে কি বলবো, জটিলতা কেস নিয়ে আসে। কিরকম জটিলতা? বলবে যে আমি সেই মেয়েটাকে ভালোবাসি এবং ওকে ভালোবাসি এবার ওর দিদিকেও ভালোবাসি। এরকম দুজনকেই মানে বশ করে রাখো। বিহেভিয়ারটা মানে ওর মানে মোটিভেশনটাই খারাপ। হুম। আমি ওগুলো কেন কেস নিব? এটা তো আমার পাপ না? কেউ কাউকে রিয়েল ভালোবাসুক, আসছে, কান্নাকাটি করছে, বহুজন করছে। কেউ হয়তো পড়াশোনার ক্ষেত্রে হয়তো কারো সাথে যোগাযোগ করেছে, সে ইয়ে করছে, হ্যাঁ, ধরেন কলেজে পড়ছে, যেরকম আমার সাথে বিহেভিয়ার খারাপ হচ্ছে, ওটাও ঠিক করছি। এবং কেউ ধরেন যে অফিসের আসছে, যে আমার বস দীর্ঘদিন ধরে আমার কথা শুনে না, এ করে না, তাদের করে দিই। যেটাতে উন্নতি হবে, মানুষের উপকার হবে দুটো। হুম। কেন করব? কিন্তু এরকম মানে ভুলভাল প্রস্তাবগুলো আপনি না, একদমই নেন ভুলভাল না। প্রস্তাব আমি ইয়ে করি না। হ্যাঁ, অনেকে আছে, বউ আছে কিন্তু ওর নিজের শাশুড়িকে বলছে যে আমাকে বশীকরণ করে। এগুলো কেন? এগুলা নোংরামি কেন? মানে মানুষ এতটা নিচে নেমে এতটা যাচ্ছে নিচে এখন। নেমে গেছে। এটা খুব বাজে, সত্যিই খুব খারাপ বিষয় একটা। হুম, হুম, আচ্ছা, এবার একটা জিনিস বলুন, এই যে আপনারা জিন চালান করেন বা প্রেত চালান করেন, হুম। তো সেই প্রেত কোনো সময় এমন তো হয় না যে আপনার কথাই শুনলো না, তারা আরো নেগেটিভ কিছু করলো? না, যেহেতু ওদের আমরা সাধনা করেছি, সাধনা করি এবং তাদেরকে, তারা আমার কথাই শুনবে
এর আগে আপনাকে দেখিয়েছি আমি হয়তো ফোনের মাধ্যমে একদম যে আমার কাছে এনার্জি থাকে এবং খারাপ সেই এনার্জি আছে, এনটিটি রাখা আছে। নেগেটিভ পজিটিভ না হলে লাইটও জ্বলবে না, তো দুটোই আমাদেরকে রাখতে হয়। ঠিক কথা। আচ্ছা, এইরকম যদি কোনো আরেকটা নমুনা আপনি এবারে দেখান। ঠিক আছে, আমি চেষ্টা করছি যাতে এবার পজিটিভ এনার্জি কাউকে দেখাই। তো রুদ্রাক্ষ আমি নিই, আমি বাবা ভোলেনাথকে ডাকছি এটাতে, যদি আসে তাহলে গোল গোল করে ঘুরবে। বাবা তুমি যদি আসো তাহলে গোল গোল করে ঘুরো, জোরে ঘুরো, জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরেকটু জোরে ঘুরো বাবা। বাবা তুমি যদি থাকো তাহলে জোরে ঘুরো, আরেকটু জোরে ঘুরো, আরো জোরে ঘুরো, আরো জোরে, আরেকটু জোরে, আরেকটু, আরো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ঠিক আছে বাবা, স্টপ, স্টপ বাবা, স্টপ, স্টপ। মা তুমি যদি থাকো তাহলে উল্টো দিকে ঘুরো, মা তুমি যদি থাকো তাহলে উল্টো দিকে ঘুরো, মা তুমি যদি থাকো তাহলে উল্টো দিকে ঘুরো, উল্টো দিকে ঘুরো, মা তুমি যদি থাকো উল্টো দিকে ঘুরো, জোরে জোরে ঘুরো, জোরে জোরে ঘুরো, জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে মা, আরেকটু জোরে, আরেকটু জোরে। আমার হাত দেখবেন, না, হাত তো আমি দেখতেই পাচ্ছি না। সবাই বলবে হয়তো আমি ঘুরাচ্ছি নিজে। না 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 না, এটা আমি নিজে দেখতে পাচ্ছি, মা, আমার হাত উল্টো দিকে একদম ঘুরো, ফিক্সড। আরেকটু জোরে, আরেকটু জোরে, একটু জোরে, আরেকটু জোরে, হ্যাঁ জোরে মা, সোনা মা, ঘোরা, ঘোরা, আরো জোরে ঘোরা, ঘোরা, আরো জোরে ঘোরা। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। ও মাই গড। মা দাঁড়া, মা দাঁড়া, স্টপ। সর্বনাশ বিষয়। তার মানে আমার মানে কি বলবো বুঝতে পারছি না, মানে এইরকম ঘটনা, এবং আমি নিজে প্রত্যক্ষদর্শী এরকম ভাবে সামনের মধ্যে, এবং আমাদের এই রুমে না আছে কোনো হাওয়া, না আছে কোনো এয়ার প্রেশার, সেখানে এটা সম্ভব হলো। এবং অনেকে দেখবেন কমেন্টস করবে, নেগেটিভ কমেন্টস করে, এর আগেও করেছিল, দু একটা আমি দেখেছি, যদিও বা তাদের কোনো উত্তর করিনি, থাকতে পারে নেগেটিভ কমেন্টস, কিন্তু এটা হচ্ছে বিশ্বাস এবং মানুষের মানে মায়া বাবার প্রতি ভালোবাসা, ঠিক আসবে, যেখানে ডাকবো সেখানে আসবে, আসতে হবে বাধ্য। সাংঘাতিক। আচ্ছা গুরুজি, আমাকে একটা জিনিস বলুন যে রিসেন্ট আপনার কাছে কোনো আসা এরকম কেস, মানে যেটা আমার দর্শক বন্ধুদের সঙ্গে নাম না করে আপনি শেয়ার করবেন? হ্যাঁ, এই কলকাতাতে আমি একটা গেছিলাম, সেটা তার বাড়িতে প্রেত ছিল, প্রেতটা মানে সুসাইড করে মারা গেছে, ওর আচ্ছা। বাড়িরই লোক, তো ফাঁসি দিয়ে মারা গেছে। তো ও এমন করে দিয়েছে, ওর বাড়ির যে ছেলেটাকে পুরো নেশাগ্রস্ত করিয়েছে, এবং ও সম্পর্ক কারোর সাথে ঠিকঠাক রাখে না, পরিবারটা পুরো নষ্ট করে, এবং ছেলেটাকে পুরো ওই পাগলা গারদে পাঠিয়ে দিয়েছে, এরকম অবস্থা হয়ে আছে। তো এবার কিছু যারা ক্লায়েন্ট আসে, কিছু কিছু মিথ্যা কথা বলে, এই জিনিসটা কিন্তু আমি সবসময়ের জন্য বলবো, সদা সত্য কথা বলবে, কারণ তাহলে আমরা ওষুধটা ভালো করে দিতে পারবো, বা যেই থাকুক, যেই তান্ত্রিকের কাছে যাক। আমরা ওরা কি করে, অনেকে প্রথমে অস্বীকার করে, না এটা হয়নি, তো আমাকে বলেছে হয়নি। তা আমি যখন গিয়ে দেখলাম যে হ্যাঁ ওই কেসই হয়েছে, এবং যখন আমরা জিনিসটাকে বের করি, হ্যাঁ বাড়ি থেকে বের করি তারাই, তখন সব কিছু হয়ে যাওয়ার পরে তখন বলছে যে হ্যাঁ এরকম সুসাইড করে মারা গেছে, আমরা যেখানে কাজটা করছি তার পিছনে, এবং আমার সাথে আমার গুরু কোনো কাজে বসেছিল, হ্যাঁ তো ওর শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছিলো, বমি টমি করতে লেগে গেছিলো, হ্যাঁ শারীরিক অবস্থা খারাপ হলো, তারপর আবার ওকে ঠিকঠাক করা হলো। তো তার কোনো এমনি অবয়ব বা কিছু দেখতে পেয়েছিলেন? হ্যাঁ সেই একদম, এনার্জির? ও বারবার আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। তারপর যখন আমরা কাজ করলাম, ঘর থেকে ওকে পুরোপুরি বের করলাম, তখন ওর বাড়ির লোক বলল যে বাবা আমরা একটা ভুল করেছিলাম। কি বলছে, আপনি ঠিকই বলেছিলেন, কারণ আমাদের এখানে কেউ আসতেই চাইছে না, কেউ আসতেই চাইছে না যে মানে এই জিনিসটাকে বের করবে, কিন্তু আমারই মানে ওর ফ্যামিলি মেম্বার একজন মারা গেছিল। আচ্ছা, ওদেরই বাড়িতে? ওদেরই বাড়িতে, এবং বাড়িটা পুরোপুরি তছনছ করে দিয়েছে একদম। তা আমি এই এটা কাজটা কত করেছি। বছর ধরে এরকম অভিশপ্ত হয়েছিল? এটা 8 বছর ধরে, 8 বছর ধরে ছিল। তো এইরকম কোনো বাড়িতে এই যে নর্মাল রিচুয়াল যেগুলো হয় আর কি, আমরা শুনে থাকি যে বাড়ির মধ্যে একটু কর্পূর জ্বালানো উচিত, লবঙ্গ জ্বালানো উচিত, বা সর্ষে পোড়ানো উচিত, এগুলোতেও কোনো কাজ হয় না? না, সেগুলো নিশ্চয় হয়, মানে দেখুন এবার কর্পূর জ্বালালাম বা লবঙ্গ দিলাম, সব কিছু এগুলো হচ্ছে টোটকা, এবং টোটকা দিয়ে করলাম, যতক্ষণ হাওয়াতে থাকলো ততক্ষণই, পুরোপুরি তো যাচ্ছে না, না খুব স্বাভাবিক, আধ কিছুক্ষণই ঘন্টার মধ্যে ওটা ব্যাপারটা থাকছে। কেটে গেল। এবং এক একজন, একটা আমি অনলাইনে বলি,
অনেকে পুরো মন্ত্র একদম দিয়ে দিচ্ছে, ধরেন কোড দিয়ে দিচ্ছে এ জপ করো, কিন্তু আমি সবসময় জন্য গুরুর পারমিশন নিয়ে জপ করো, গুরু আদেশ নিয়ে। গুরুর আদেশ নিয়ে। কারণ হচ্ছে একটা বীজ কিন্তু বীজ মন্ত্র ভুলভাল বললে ভীষণভাবে হয়তো প্রথমে দেখবে যে হ্যাঁ উপকার হয়ে গেল, কিন্তু ভীষণভাবে কিন্তু পরে একদম ক্ষতি ক্ষতিও করে বুমেরাং হয়ে ফিরে হ্যাঁ। আসতে পারে। কেরিয়ার বলেন, নিজের শারীরিক দিক থেকে বলেন, হ্যাঁ কখনোই অনলাইনে আমি স্ক্রোল করতে করতে দেখলাম এই বীজ মন্ত্র দিয়েছে, হ্যাঁ বা কোনো বইয়ে দেখলাম উঠে নিয়ে পড়লাম, কখনোই না। আমাদের যেরকম আমি কাপালিক সম্প্রদায় থেকে আমি বিলং করি, তো আমার কাপালিক সম্প্রদায়টা সব থেকে পুরাতন, বহু পুরাতন এবং নাথ সম্প্রদায়ের মধ্যে। তো আমাদের যে ইষ্ট দেবী আছেন সে হচ্ছে মা কপালেশ্বরী, মানে দশ মহাবিদ্যার নবম মহাবিদ্যার হচ্ছে মা মাতঙ্গী, যিনি উনি নবম রূপ। হ্যাঁ উনি হচ্ছেন, দেখবেন গাত্র হচ্ছে সবুজ বর্ণ, হাতে স্ক্যাল্প রয়েছে এবং বীণা রয়েছে, যেটা হচ্ছে ওটা হচ্ছে একদিকে আবার তারামাও বলে, নীল সরস্বতী নীল যেটা বলে। সরস্বতী যেটা। হ্যাঁ, এবার ওনার যে আমাদের যে কর্ম করি, আমরা যা সাধনা করি, আমাদের 3 রকম সাধনাও রয়েছে এই লাইনে। আমার গুরু তারানাথ কাপালিকা ঘুরি আমাদের পশ্চিমবঙ্গের বুকে উনিই দেন একদম। দীক্ষা, এবং তারপরে আমি দিই, আমাকে দিয়েছেন, আমি দিই। এবং আমাদের 3 রকম সাধনা রয়েছেন। এছাড়া আমরা উচ্ছিষ্ট গণেশের সাধনা করি, যেটা হচ্ছে আমাদের তন্ত্রমন্ত্র রক্ষা করা, আমাদেরকে রক্ষা করা। উচ্ছিষ্ট গণেশ কেন বলা হয়? যেহেতু আমাদের এঁঠো খাবার দিয়ে আমরা পুজোটা করি, আচ্ছা। যেমন মাতঙ্গীকেও উচ্ছিষ্ট আমরা বলি, বুঝতে পারলেন? এবং মাতঙ্গীর পুজো যেটা আমাদের গুপ্ত সাধনা যেটা রয়েছে, আপনি হয়তো শুনলে অবাক হয়ে যাবেন, মেয়েদের যে ধর্মটা যেটা হয় ওটা দিয়ে আপনার কিছু কর্ম আছে, ইয়ে করে আমরা ওটা করি, অর্পণ করি, আচ্ছা। এরকম আছে। আর আপনাদের যে আমাদের যে গণেশের যেটা বললাম আপনাকে, গণেশ হচ্ছে বিঘ্নহর্তা, এবং গণেশের যে আমরা যে পুজোটা করি, যে সাধনাটা করি, 15 দিনের সাধনা থাকে, সেই সাধনাতে আমাদের মানে যত তন্ত্রমন্ত্র, যত আরও স্পিরিচুয়াল লাইনে যাব, তত আমাদের সিদ্ধি তাড়াতাড়ি লাভ করে দেবে। এবং গণেশের ওই সাধনা দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি তন্ত্রের। এই সাধনাটা কমপ্লিট হলো কিনা কি করে বোঝা যায়? মানে গুরু কোনো বলে একটা দেবে। দেখা যায়, পাওয়া যায়? গুরু বলবেন। আচ্ছা। এবং যে কোনো সাধনা কমপ্লিট হলে পরে কিছু না কিছু অঙ্গি পাবেন, ইঙ্গিত পাওয়া যায়, ইঙ্গিত কিছু। পাওয়া যাবে যে পাশে আসলো, বা গাটা হঠাৎ চমকে উঠলো, বা অনেক কিছু আছে। এবং গুরু নিজেই বলে দেবে তোর এটা সাধনা সাকসেস হয়েছে। আচ্ছা কাপালিক জি, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে এই যে একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বাড়িতে এরকম নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ এনার্জি এত বছর ধরে আছে, তো এই রকমও তো অনেকেই ফিল করতে পারে, বা আমার অনেক দর্শক বন্ধুরাও আমাদের অনেক সময় মেল করে বা আমাদের কমেন্ট সেকশনে লেখে যে আমারও মনে হচ্ছে বাড়িতে একটা নেগেটিভ এনার্জি বোধহয় ফিল করছি। তো এইটা থেকে রেহাই পাওয়ার জন্য বা কিছুটা কমিয়ে রাখার জন্য কোনো টোটকা যদি আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। টোটকা বলতে মারাত্মকভাবে কার্যকারী যেটা আমি বলছি, সেটা হচ্ছে আপনারা মা কালীর যে বলি হয়, মা কালীর যে বলি হয়, সেই মা কালীর বলির যে খাড়া রয়েছে, তো ওই খাড়ার যে জল, সেই জলটা আপনাদেরকে নিয়ে প্রত্যেকে প্রতিদিন সন্ধ্যাবেলা সেই জলটা ছিটাতে হবে গোটা বাড়িতে, মানে পায়খানা বাথরুম ছাড়া সব জায়গাতে ওই জলটা ছিটাতে হবে, তাহলে নেগেটিভিটি আসবে না। এটা কতদিন করতে হবে? এটা আপনি প্রায় মাঝে মধ্যেই করতে গেলে বেশি তো ভালো সেই হয়। জলটা কি মানে এমনি ট্যাপ ওয়াটার নাকি গঙ্গার না, জল হলে ভালো হয়? খাড়া ধোয়া জল থাকবে, গঙ্গা জল থাকবে মেশানো। আচ্ছা। যেটা বলি হয় সে খাড়া ধোয়ার জল। আচ্ছা, মানে ওই রক্তের ওই বলি ওই অবস্থায় ধোয়া, ওই যে খাড়া ধুচ্ছে সেই জলটা, সেই জলটা আপনি গঙ্গা জলের সাথে মিশিয়ে গোটা বাড়িতে ফুল দিয়ে ছিটাবেন, নেগেটিভ এনার্জি আটকে যাবে। একদম। বাহ, অসাধারণ একটা টোটকা জানলাম আপনার কাছ থেকে। আচ্ছা এবারে বলুন গুরুজি, সেটা হচ্ছে এই যে এত ডিভোর্স বেড়ে যাচ্ছে আজকের দিনে, মানে ডিভোর্স লয়াররা এটা আমার সঙ্গে সহমত হবে যে এত পরিমাণে এরকম বিচ্ছেদের কেস হচ্ছে, তো এইটা থেকে একটু রেহাই পাওয়ার উপায় যদি কোনো আমার বন্ধুদের বলেন, বা এটা নিয়ে আপনার মতামত। হ্যাঁ, একদম খুব ভালো প্রশ্ন, এবং খুব খুশি হয়েছে আপনার কথা শুনে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভীষণভাবে ঝামেলা চলছে এবং ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে, তাদের একটা মারাত্মক, এটা টোটকা নয়, একদমই কাজ হবেই 100%। মা কালীর যে পুজো হয়, আমাদের মা কালীর যে পুজো হয়, আমাদের যে ঘটে যে দেখবে যে সিঁদুর রয়েছে, সিঁদুর দিয়ে ইয়ে করা থাকে, তো ওই সিঁদুরটা নিয়ে গিয়ে বউকে পড়াতে হবে। আচ্ছা, তাহলে এটা থেকে ভীষণভাবে উপকার পাবে, এবং
ডিভোর্স একদম আটকে যাবে। আটকে যাবে। এটা তো গেল একজন মানে হাজবেন্ড স্বামী Husband এর উপর। করলো ওয়াইফের উপর, আর যদি ওয়াইফ স্বামীর উপর করতে চায়? আচ্ছা, ওয়াইফ যদি স্বামীর ওপর করতে চায় তাহলে পরে আপনাকে কামাক্ষার যে রয়েছে, সিঁদুর রয়েছে, কামাক্ষার সিঁদুর, এবং নিজের যদি ব্লাড দিতে পারে এই আঙুলের রিং ফিঙ্গারের ব্লাড, লেফট হ্যান্ডের ব্লাড দিতে হবে, মায়ের চরণের ফুল, হ্যাঁ, আর যদি মায়ের যে বলির যে হয় আপনার মাটি যে হয় ওটার সাথে মিশিয়ে ওকে খাওয়াতে হবে। বা শরীরে আচ্ছা। 3 জায়গার ময়লা, ঘাড়ে, এখানে, আর থাইয়ের, আচ্ছা। হ্যাঁ, বা যেখানে হোক, হুম। ওটা লেফটের ওকে খাওয়াতে হবে। আচ্ছা, শরীরের তাহলে বাঁ দিকের অংশের। বাঁ দিককার অংশের আচ্ছা। খাওয়াতে হবে। তাহলে পরে ও বশীভূত হবে, আস্তে আস্তে ওর ক্যাপচিং আসবে। হাজবেন্ড পুরো একদম গ্রিপে হ্যাঁ। থাকবে। আর যদি কেউ মানে ভাবে করতে চায়, আরেকটা নোংরাভাবে হয়, সেটা প্রথম যে মাসিক ধর্ম হয়, তো সেটার সাথে আপনাকে করতে হচ্ছে সাদা লজ্জাবতীর শিকড় ওর সাথে এবং আপাং গাছের শিকড় মিশিয়ে তার সাথে দিয়ে ওকে খাওয়ালে পরে ভীষণভাবে বশীভূত হয়ে বশীভূত যাবে হবে। হাজবেন্ড। হুম। আচ্ছা, অনেক কিছু জানতে পারছি আপনার কাছ থেকে, এবং এটা সত্যি কথা, আমার বহু বন্ধু এবং অনেকেই আপনাকে কিন্তু বশীকরণ স্পেশালিস্ট বা বশীকরণের প্রো কাপালিক হিসেবে কিন্তু জানে, কারণ আপনার সত্যি এত সহজভাবে এবং এত সহজ পন্থায়, আমি আপনাদেরকেও বলছি, বহু কাপালিক বা বহু অঘরী যারা বশীকরণের কাজ করেন বা করেন বলে দাবি করেন, তারা ব্যাপারটাকে এত জটিল করে দেয় যে অনেক মানুষ সেটা করতে পারে না, আর করলেও সেটার একটা বিরাট অঙ্কের টাকার পরিমাণ তাদেরকে আর কি বহন করতে হয়, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে একদমই নয়। মানে আমি আমার রিসার্চ টিম এটাও জেনেছি যে আপনার কাছে বহু গরিব মানুষও গিয়ে কিন্তু উপকার পেয়েছে। তো সেহেতু আপনি এতটাই অ্যাফোর্ডেবল এবং এত সহজেই একটা মানুষকে পথ দেখান। আচ্ছা, এবারে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে অনেকের তো এমনও হয় যে সন্তানকে বসে রাখতে পারছে না, আস্তে আস্তে কুসঙ্গে মিশে যাচ্ছে, অন্য ফ্রেন্ড সার্কেলে মিশে যাচ্ছে, তাদের জন্য কিন্তু তাদের একমাত্র মা বাবারই ওয়ারাইট থাকে, যে তাদের চিন্তাটা সবচেয়ে আগে, তো তারা তাদের সন্তানকে কিভাবে বসে রাখবে? সব থেকে প্রথমত হচ্ছে শঙ্খ রয়েছে আমাদের, যেটা বাজায় আমরা পুজোতে, সেই শঙ্খের যে জল, সেই জল দিয়ে ওকে স্নান করাতে হবে, সেই শঙ্খের জলে খাওয়াতে হবে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। এটাতে প্রচুরভাবে ইফেক্টিভ এবং খুব ভীষণভাবেই হবে। এবং যদি তারপরে যদি না হয়, আমাদের মতো তান্ত্রিকদের কাছে আমি তো বলবো আপনার সঙ্গে যোগাযোগ করা উচিত। আচ্ছা, একদম এই সন্তান আসতেই যে টপিকটা আরেকটা মাথায় এলো, সেটা হচ্ছে আবার এটাও সত্যি কথা, বহু মা বাবা কিন্তু আজকে তাদের সন্তান হচ্ছে না, এই সমস্যা নিয়েও ভুগছে। হতে পারে আমাদের ডেইলি লাইফস্টাইলের জন্য, খাওয়া দাওয়ার বদ অভ্যাসের জন্য। তো তাদের ক্ষেত্রে যদি কোনো উপকারের কিছু সলিউশন আপনি বলেন। হ্যাঁ, প্রথমত কথা হচ্ছে যে আপনাকে জানতে হবে কোনো ভালো জায়গায়, যেরকম ডাক্তারের কাছে যেরকম গিয়ে দেখবে যে ওর সব কিছু পজিটিভ আছে, কিন্তু তা সত্ত্বেও ওর হচ্ছে না। স্বামী স্ত্রী দুজনে পজিটিভ, তা সত্ত্বেও হচ্ছে না। সবার আগে জানতে হবে যে কেন হচ্ছে না। ডাক্তার তো সায়েন্স কমপ্লিট করে দিল, এবার তারপরে আসতে হবে আধ্যাত্মিক লাইনে। আমার কাছে আসতে হবে, বা আমাদের মতো যার কাছে হোক, এসে জানতে হবে যে কেন হচ্ছে না, কিসের জন্য, এটা জানতে হবে। সেই জায়গাটা আগে খণ্ডন করতে হবে, নষ্ট করতে হবে, করে যদি তারপরে তার উপরে কিছু ক্রিয়া করতে হবে। এবার এই বিষয়ে যদি টোটকা বলেন, তো টোটকা হিসাবে আমি বলতে চাই যে যদি বা আপনাদের গুরুর মতামত নেবেন, আমি একটা, তাও যেহেতু আগে বলেছি, আমি একটা ছোট্ট একটা মন্ত্র বলছি, সেটা হচ্ছে শ্রিং। শ্রিং, এটা যে মেয়েরা প্রেগনেন্সি আসছে না, তারা এই শ্রিং ওয়ার্ডটা যত পারবে জপ করবে, কিন্তু যখন মাসিক ধর্ম থাকবে তখন কিন্তু কোনো রকম জপ চলবে না। এটা কি মানে যখন মিলন কালে বলবে নাকি সব সময় বলবে? সব সময় বলবে, আচ্ছা। মনে মনে করবে। আরেকটা কথা হচ্ছে যে আমাদের গোপাল যে রয়েছে, গোপাল কাউকে দান করতে হবে আচ্ছা। মন থেকে, যে আমারও ঘরে গোপাল আসুক, তাহলে পরে নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদে সবাই হবে। বাহ! আচ্ছা, এইরকম তো কেসও আপনার কাছে অনেক আসে। হ্যাঁ, আসে। মানে এছাড়াও তো নিশ্চয়ই আরো কোনো রিচুয়াল বা আরো কোনো পূজা আর্চা বা আপনাদের কিছু ক্রিয়াকলাপ আছে হ্যাঁ, সেটা যেটাতে তো আমাদের সন্তান লাভ সাথে করা যোগাযোগ করলে সম্ভব পরে হয়? তবেই আমরা করে দিই। হ্যাঁ, সেটা যোগাযোগ করবে, তারপরে আচ্ছা, এই মুহূর্তে যেটা আমার বহু বন্ধুদের প্রশ্ন, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাকে পাবে কোথায় কোথায়, মানে কোথায় কোথায় আমি পাওয়া এখন যায়? বর্তমানে দক্ষিণেশ্বরে চেম্বার রয়েছে, আমাকে ফোন করে আসবে। হুম। এবং ওই দক্ষিণেশ্বরে চেম্বারে আমি মাসে 2 দিন বসি, সপ্তাহের প্রথম সপ্তাহের সোমবার আর লাস্ট সপ্তাহের সোমবার।
আচ্ছা, আমি আপনার একদম অনুমতি নিয়েই আপনার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারটা যদি আমাদের এই প্রোগ্রামে দিয়ে দিই, কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। ফাইন। এতে আমার মনে হয় বহু মানুষ কিন্তু এটা থেকে অনেক উপকার পাবে আপনার সঙ্গে যোগাযোগ করে তারা। আচ্ছা, এবারে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে ভূত, প্রেত, পিশাচ এগুলো নিয়ে তো আমরা আলোচনা করলাম, নেগেটিভ এনার্জি, কিন্তু অনেক মানুষ কিন্তু ভগবানের সান্নিধ্য পেতে চায়। তাদের নিত্য কি কর্ম করা উচিত যাতে ভগবান সান্নিধ্য আরো তাড়াতাড়ি লাভ করা যায়? তাদের নিত্য প্রথমত হচ্ছে গুরু দীক্ষা নিতেই হবে। গুরু ছাড়া কিছু হবে না। কিন্তু এই যে আবার এটাও তো একটা মত আছে, যারা গুরু দীক্ষা নিচ্ছে না তারা যদি শিব বাবাকে যদি গুরু হিসেবে মন থেকে মানে, সেটাতেও গুরু মানা হয়। তো ব্যাপারটা কি হলো, গুরু তো লাগবেই। গুরু ছাড়া গোবিন্দ ভোজা যায় না। তো গুরু হলো একটা আমাদের তত্ত্ব, মাংস বিশেষ নয়, মানে মানুষ আছে সেই বিশেষ নয়। গুরু একটা তত্ত্ব, সেই তত্ত্বটাকে বুঝতে হবে। উনি মানে গুরু এই তত্ত্বটাই আমাদের মানে পরমাত্মার সাথে মিলন করাবে। বুঝতে পেরেছি। মানে আগে গুরুর কাছে দীক্ষা নাও বা হ্যাঁ। গুরুকে আগে অর্পণ করো নিজের মনটা, একদম। তারপর তুমি সাধনা করো। হ্যাঁ, তারপর তুমি সাধনা করো বাড়িতে বসে। বাড়িতে হোক, যেখানে হোক, তুমি সাধনা করো। নিশ্চয়ই বাবা হোক, মা হোক। আমাদের ডেইলি লাইফস্টাইলে কোন কোন জিনিসগুলোকে আপনার মতে কমানো উচিত আর কোন কোন জিনিসকে বাড়ানো উচিত? ডেইলি লাইফস্টাইলের মধ্যে আমাদের যেরকম আমাদের হিন্দু ধর্মে প্রত্যহ যত পারবে সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে, উঠে স্নান করতে হবে, করে সূর্যদেবকে তামার পাত্রে ঘটে কিছু মিষ্টি জাতীয় জিনিস, চিনি হোক, দিয়ে গঙ্গা জল বা এমনি জল হলেও অর্পণ করতে হবে সূর্যদেবের নামে। যদি কেউ না মন্ত্র জানে, এখন তো অনলাইনে মন্ত্র অনেক জায়গায়, তো না জানলেও তাকে ওম সূর্যদেবায় নমঃ বলেও অর্পণ করতে হবে। প্রতিদিনই মায়ের চরণের সিঁদুর কপালে দিতে হবে। হ্যাঁ, এবং যাদের ব্যবসা বাণিজ্যর প্রবলেম চলছে, হ্যাঁ, তারা বৃহস্পতিবার দিন হলুদ কাপড় বস্ত্র পরবে, বুধবারের দিন সবুজ বস্ত্র পরবে, এবং কপালের মধ্যে প্রতিদিনই নিত্যদিন মায়ের চরণের তিলক দিতে হবে। গোল তিলক দিতে হবে, লম্বা নয়, গোল তিলক দিতে হবে। লম্বা তিলক আর গোল তিলকের মানে ফারাকটা হচ্ছে, গোল হচ্ছে আপনাদের ব্যবসা বাণিজ্য যাদের আছে তাদের অ্যাট্রাকশনটা আসবে এবং ওটাতে বেশি ব্যবসা বাণিজ্য বাড়বে। এবং লম্বাটা হচ্ছে বিজয়ী, মানে কোনো জায়গায় মানে যুদ্ধ টাইপের, মানে কোনো কিছু কর্মে যে এখানে আমার জয়ী হতে হবে, সেখানে তুমি লম্বা তিলক পরে যাও, তাহলে ঠিক আছে। আচ্ছা। আর প্রতিদিনই পুজো পাঠ করতে হবে, মন্ত্র জপ করতে হবে। হ্যাঁ, সে তুমি যেই ধর্মের থাকো, যেই থাকো, তাকে মানতে হবে, তাহলেই ও ঠিক আস্তে আস্তে করবে। বাকিটা তো ভাগ্য আছেই। ভাগ্যকে আপনি মানেন? হ্যাঁ, অবভিয়াসলি ভাগ্যকে মানি। তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন করেন কিভাবে? ভাগ্য পরিবর্তন হয় যে আমরা যেহেতু সবার ভাগ্য পরিবর্তন করি, আমাদেরও কিছু না কিছু এফেক্ট আছে জীবনের মধ্যে। মানে তাদের নেগেটিভ পার্টটাও আপনাদের নিতে হয়? হ্যাঁ, আমাদেরকে নিতে হয়। আমার ওই যে আপনার এর আগে এপিসোডে বলেছি, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্ন রকম হয়, আমাদের শারীরিক প্রবলেম হয়। অনেক ক্লায়েন্ট বোঝে না, ভাবে যে বাবাজি করে দিয়েছে কাজ, ব্যাস হয়ে গেল, আমি বিন্দাস আছি, টাকা দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার কাজ, এটা ভাবে। কিন্তু তাদেরকেও একটু মানসিকতা রাখতে হবে যে যারা কাজ করছেন তাদের কি অবস্থায় আছে। কারণ প্রত্যেকটা জিনিসে আজকে আমি বন্দুকও যদি চালাই তো পিছনে ফিডব্যাক আছে। তো এটা হচ্ছে কথা, মানে আমাদেরও কিন্তু শারীরিক প্রবলেম হয়, মানসিক প্রবলেম হয়, এগুলো বুঝতে হবে তাদেরকেও। আর কি কি জিনিস করা উচিত নয় আমাদের জীবনের লাইফস্টাইলে? সবসময়ের জন্য আমি বলবো যে নেগেটিভ থিঙ্কিং মন থেকে বের করে দিতে হবে। যেরকম এখন সবথেকে বেশি নেগেটিভ থিঙ্কিং আসে আমার কাছে ক্লায়েন্টের, কিছু হলে বলে সবাই বান মেরে দিল, আমাকে বান মেরে দিল। বানটা কি কিনতে পাওয়া যায়? মানে এরকম হয়ে গেছে যে মানে 5 টাকা দিয়ে কিনা যায়। হ্যাঁ, বানবিদ্যা এরকম হয়ে গেছে। আমাকে মেরে দিয়েছে, আমাকে মারণ করে দিয়েছে, আমাকে এই করে দিয়েছে। হ্যাঁ, এবং তারাই বুঝে ফেলছে, এবং ওরাই সিদ্ধান্ত, ওরাই ডিসাইড, ওরাই সব কিছু। মানে উনি যে এসছেন আমার কাছে, যে হয়তো উনিই তান্ত্রিক এরকম। দেখুন আমার এখানে এটা হচ্ছে, ওটা হচ্ছে, প্যানিক হয়ে যাচ্ছে। যে প্যানিক জিনিসটা বন্ধ রাখতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে যে না আমার কিছু হয়নি, আমি যাই তাও তার কাছে। হ্যাঁ, যদি আমরা বলি হ্যাঁ আপনাকে এটা কাজ করা হয়েছে, তাহলে মানবেন। আপনি আগেই অনেকে আছে আগেই আমাকে বান মেরে দিচ্ছে, আমাকে মেরে দিচ্ছে, আমাকে মেরে ফেলেছে, এইরকম ব্যাপার চলে আসছে। এই জিনিসটা থেকে দূর থাকতে হবে। যে কোনো জিনিসে হয়তো এরকম হয় যে বিড়াল চলে গেল, কি ছুঁচা চলে গেল, হট করে ভাবলো আমার মনে হয় ওখানে ভূত আছে, আমার ওখানে প্রেত আছে। এই জিনিসটা, এই প্যানিক জিনিসটা একটু দূরে থাকতে হবে। একটু কিছু হলেও ভাবতে হবে না কিছু নেই, যেতেই পারে, বিড়াল আছে, যেতে। অনেকে আছে দেখবেন অনেক কুসংস্কার ভাবে যে
রাস্তাতে যাচ্ছে, বিড়াল পার হয়ে চলে গেল, না আমি আর যাবো না। আরে ভাই, ও কি যাবেও না নাকি? ওই রাস্তা তো সবারই রাস্তা, ও তো যেতেই পারে। তা বলে তুমি থেকে যাবে? আমি তো ওটা মনে করি না, আমি চলে যাই। তাই তো, কিন্তু এটা তো কুসংস্কার হ্যাঁ, পুরোপুরি। সব মানতে হবে, কিন্তু সবটাই যে মানতে হবে তা নয়। নিজের মধ্যে নিজের ইষ্ট দেবতাকে বিশ্বাস রাখতে হবে যে না, আমার কিছু হবে না, তাই না? বা আমার আশীর্বাদ আছে, আমার কিছু হবে না, আমি চলি সোজা আচ্ছা, এই এই জায়গাটাতে কি খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে বশীকরণ তো হয়, এটা জানলাম, হুম। বাট সত্যি কি বানও হয় বা হ্যাঁ, বান মারে? একদম হয়। কেন হবে না? বান হয়, এবং অনেক রকমই বান হয়। কি কি হয়? কাউকে অসুস্থ করা। এবার আরেকটা লেটেস্ট আপনাদেরকে বলি, অনেকের এই বানটার সম্পর্কে অনেকে জানে না, যেটা আমি আপনাকে অন ক্যামেরায় বলছি, কারণ মানুষের সেবা করতে হবে। আমরা শুধু মেয়ে নিতে আসিনি, সেবা করতে হবে সবাইকে। তো আমি বলি যে দেখবেন অনেকের গায়ে না পক্স চলে এসছে। ভাবলো মা চলে এসছে, পূজা করি, পাঠ করি, বেড়ে যাচ্ছে, কিন্তু আস্তে 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 ওর কিন্তু শারীরিক ভিতর দিক থেকে ইনজিওর হওয়া শুরু, বুঝতে পারলেন? তারপর হয়ে গেল জন্ডিস। কিন্তু হচ্ছে কেন? এটারও আছে, এটারও বান আছে। আচ্ছা, পক্স নিয়ে এনে দেওয়ারও বান আছে, যে আপনার শরীরে পক্স চলে আসবে। এটা সম্ভব? একদম সম্ভব। অনেকে আছে যে প্যানিক, যে পক্স এসছে, যে আমার হ্যাঁ পক্স এসছে, মা আছে, কিন্তু না, আপনাকে বান মারা হয়েছে। এটা কিন্তু আপনাকে আমি আজকে অন ক্যামেরাই বলছি, এটা হচ্ছে বিভিন্ন জায়গায়। যতজনেরই পক্স হয় তাদের বান মারা হয়েছে নাকি? না না, আচ্ছা। কিছু কিছু জনের বান, তারপর দেখবেন শরীর জ্বালাপালা করে, হট করে গা হাত পা জ্বলছে, কিন্তু বান লেগে গেছে। অনেকে বলে যে আমাকে বান মেরে দিল, না, অনেক সময় এটা হয় যে আপনার হালকা রাশি আছে, এমন জায়গাতে আপনি আসলেন, মেরেছে অন্যজনকে, নামে নামে হয়তো মিলেছে, বা এই যে ওই হালকা রাশি আপনাকে লেগে গেল। আচ্ছা, এইভাবেও হয় যে আপনাকে যে কেউ পার্টিকুলারলি মেরেছে তা নয়, বা কেউ হয়তো ট্রাই করছে, প্র্যাকটিস করছে, লেগে গেছে। আচ্ছা, এই জায়গা থেকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে ধরে রাখুন কোনো একজন ব্যক্তিকে বা কোনো একজন মহিলাকে কেউ বান মেরেছে, আমি ধরে নিলাম, তার সঙ্গে কেউ যদি যৌন সম্পর্কে লিপ্ত হয়, তাহলে কি সেই বানের নেগেটিভ এফেক্ট তার শরীরেও চলে আসতে পারে? না, আসতে পারে না, আচ্ছা। আসবে না, যেহেতু ওর উপরে ক্রিয়া করা হয়েছে, তাহলে ওর সাথে ওর কাছে কি করে আসবে? না, কারণ মানে সাধারণত আমাদের শাস্ত্রে বলে যে যৌন মিলন যেখানটায় ঘটছে সেখানে কিন্তু দুটো আত্মার মেলবন্ধন হচ্ছে। তো সেই জন্যই জিজ্ঞাসা করছি যে সেই ক্ষেত্রে কোনো ট্রান্সফার হয় না, বা সেই নিয়ে কারোর কোনো ভয়ের না, কিছু নেই? আমার জানা মতে নেই এখনো আচ্ছা। পর্যন্ত। এবারে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে বান মেরে মানুষকে শরীর খারাপ করানো যায়, বা এই যে আপনি যেটা বললেন যে পক্স পর্যন্ত করিয়ে দেওয়া যায়, বাট কারোর কি মৃত্যু ঘটানো সম্ভব? দেখুন, আমি একটা কথা বলি এই বিষয়ে, যে এটা হচ্ছে মারণ, যাকে বলা হয়। ঈশ্বর যদি না চায় না, কিছুই করা যাবে না, প্রথমত কথা। কিন্তু হয়, না হওয়ার না, কিন্তু হয়। মানে আপনাদের শাস্ত্রে আছে বা আপনাদের কাছে সেই বিদ্যা আছে? হ্যাঁ, বিদ্যা তো আছেই, সবার কাছেই রয়েছে। কেউ কাজ করে, কেউ করে না, কিন্তু রয়েছে সবার কাছে কম বেশি। কিন্তু এটাও আপনি মানে স্বীকার করছেন যে কারোর যদি লাকে না থাকে তো সেইটা সবসময় ফলবে, যে তাও নয়? হ্যাঁ, ঈশ্বর যদি ইচ্ছা করেন যে ও বাঁচবে, তো বাঁচবেই, যেই করে হোক, যেই মুহূর্তে হোক। হয় তান্ত্রিকের মাইন্ড ডাইভার্ট করে দেবে সেই টাইমে, বা হয়তো বানটা মারলো ঠিকই, কিন্তু কিছুদিন স্টে করে আবার ঠিক ও ঠিক কোনো তান্ত্রিকের কাছে গিয়ে কাটিয়ে নিল, ও বেঁচে গেল। বা এই যে পূজা আর্চার মধ্যেও তো কোনো রিচুয়ালে ভুল হ্যাঁ, হয়ে যেতে পারে, হ্যাঁ? মানে কিছু একটা ভুল হয়ে গেল, মানে যে তান্ত্রিক এই ক্রিয়াটা করছে তার এই হ্যাঁ। পুরো কাজটার বা মধ্যে। এবার দেখেন, যার উপর ক্রিয়া করা হচ্ছে সে যদি ঈশ্বরের সবসময় সান্নিধ্যে থাকে, পূজা অর্চনা করছে, এ করছে, ও করছে, ওর উপরে ইফেক্টটা কম হবে, আচ্ছা, লাগবে না সহজে। একটা তখন এই জন্য আমি শিল্ডের কাজ বারংবার বলি করবে। যে সবাই যদি ভালো থাকতে চাও, সবসময় ঈশ্বরের সান্নিধ্যে থাকো, এবং পূজা অর্চনা যা হোক সেটা করতে থাকতে হবে। তাহলে এইরকম কি লোকের অভিশাপ বা লোকের কুদৃষ্টি এগুলো থেকেও সেফগার্ডের কি উপায়, ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে রাখা, নাকি এরও কোনো টোটকা আছে? দেখুন, কুদৃষ্টির ব্যাপারটা আলাদা হয়ে গেল, অভিশাপের ব্যাপারটা আলাদা হলো পুরোপুরি। এবং এই যুগে অভিশাপ দিলেই যে লেগে যাবে তা নয়, নিজের কর্মকে ঠিক রাখতে হবে। এবং কেউ যদি অভিশাপ দিল তার যে লেগে যাবে তা নয়, ওর রিটার্নটা ওর কাছেও যায়। আচ্ছা। আর যেটা আপনি বলছেন যে কুদৃষ্টি, সেটার জন্য অনেক কিছু টোটকা রয়েছে, যেগুলো করলে পরে কুদৃষ্টি থেকে দূর একটু যদি থাকে। দু একটা মানে আমাদের শেয়ার করেন, ধরে রাখুন নিজের কুদৃষ্টি কাটানো, ব্যবসার জায়গাকে সেফ রাখার জন্য, বাড়িকে সেফ রাখার জন্য। যদি কখনো কারো ওপরে কুদৃষ্টি পড়েছে বা শারীরিক প্রবলেম দেখছে, যে তার বিভিন্ন রকম শারীরিক প্রবলেম হচ্ছে, নিজেকে একা থাকতে ইচ্ছে করবে, তার উপর যখন কুদৃষ্টি হোক বা কোনো তন্ত্রক্রিয়া করা হোক, তো একা থাকতে ইচ্ছে করবে, খিদে পাবে না,
হ্যাঁ, তারপরে আপনার উগ্র হয়ে থাকবে সবসময়, মনে হবে যে আমার কাউকে ভালো লাগছে না, তখন তাকে করতে হবে যে 3টে শুকনা লঙ্কা বা 5টে বা 7টে নিয়ে অ্যান্টি ক্লক ঘোরাতে হবে মাথার পিছনে, আবার উল্টো দিকে মানে সোজাও ঘোরাতে হবে, আবার উল্টো ঘোরাতে হবে, ঘুরিয়ে সেটা জ্বালিয়ে দিতে হবে। দিনে 3বার করুক, অনেকটা রিলিফ হবে। আচ্ছা, এবং লেবু দিয়েও সেম করে লেবুটা কেটে 3 মাথা রাস্তায় ফেলে দিতে হবে, তাহলে ভীষণভাবে উপকার উপকার পাবে। একদম। আর ব্যবসার জায়গাকে নজরমুক্ত করে রাখার জন্য ব্যবসার জায়গাতে নজরমুক্ত করে রাখার জন্য বিভিন্ন রকম এখন যন্ত্র এসছে, সেগুলো দিতে পারে। এগুলো আপনি বানিয়ে দেন তো? হ্যাঁ, সব কিছু আমি করি ব্যবসার জন্য। এবং অনেক যোগ্য আছে, হবন আছে, সেগুলো করি। যার যেরকম ফিনান্সিয়াল কন্ডিশন সেইভাবে আমি তাদের পাশে থাকি। আচ্ছা দাদা, আমাকে আরেকটা জিনিস বলো, সেটা হচ্ছে অনেক কিছু তোমার কাছ থেকে জানতে পারছি এবং মানে নিজের লোভকে আটকে রাখতে পারছি না আরো জানার জন্য। এই যে এইরকমও তো আমাদের কাছে অনেক রকমের খবর আসে যে অমুকের মেয়ের বিয়েটা হচ্ছে না, মানে সবার বিয়ে হয়ে যাচ্ছে ফ্যামিলির, কিন্তু ওই মেয়েটির বিয়ে হচ্ছে না, অথচ বলতে দ্বিধা নেই তাকে দেখতে ভালো, সুশ্রী, তাদের ক্ষমতা আছে, তাও হচ্ছে না। এই ঘটনাগুলো কেন হয়? এটাও কি কেউ মানে বান মেরে আটকে রাখে? একদম দেখি, আমি বলছি সেটা বিষয়ে অ্যাস্ট্রোলজি থেকে আপনি দেখবেন যে ওর বিয়ের যোগ আছে, কিন্তু তা সত্ত্বেও ওর বিয়ে হচ্ছে না। অ্যাস্ট্রোলজির হয়ে যাচ্ছে, পাথর পড়ছে, এ পড়ছে, পড়ছে, তাও হচ্ছে না। তার মানে ওর বিয়ে বন্ধন করে রেখেছে। এবং এটা কেউ না কেউ বিয়ে বন্ধন পরিচিত করেছে, কেউই হয়তো করে পরিবারের রেখেছে। লোক হোক, বা হয়তো তার প্রেমিকা ছিল, বা যাই হোক এসেট্রা হতেই পারে, বা ওকে কেউ কেউ ভালো লেগেছে, তার বিয়েটা বন্ধন করে দিল। এগুলো হয়, এগুলো আমি কেটে দিই। আচ্ছা, অনেকের বিয়ে হয়েছে, কোনো অসুবিধা নেই, ওগুলো আসুক, আমি কেটে দেবো। মানে এরকম বিয়ে বন্ধন করে একদম। আটকে রেখে দেয়। হ্যাঁ, বিয়ে বন্ধন করা যায়। বিয়ে বন্ধন করে সারা জীবনের জন্য করে দিচ্ছে। মানে বিয়ে হচ্ছে না আর। আচ্ছা, আবার আরেকটা কথা বলি যে অ্যাস্ট্রোলজিতে আরেকটা খুব বড় পার্ট আছে মাঙ্গলিক যোগ। এই মাঙ্গলিক যোগ থাকলে মানুষে বিয়ে করতে চায় না বা সেই মেয়েকে বিয়ে করতে চায় না, এটাও কি পুরোপুরি কাটিয়ে বিয়ে করানো সম্ভব? হ্যাঁ, কাটানো যায়, এবং সবার আগে মাঙ্গলিক যোগ আছে বলে ভীত হতে হওয়ার হবে না। দরকার নেই। হ্যাঁ, দেখুন, ভগবান দিয়েছে সব রকম যোগ। আগের জন্মের ফলাফলটাই কর্মফল। জন্মে, এবং আমাদের যে নেক্সট যে জন্ম হব, যে কোন জায়গায় যে পৌঁছবো বা কোথায় জন্ম হবো, সমস্ত কিছু ধরেন যে ভগবান নির্ধারণ করে রেখেছে, এবং শনিদেব সেটা কিন্তু মানে ইয়ে করে, দেখেন, দেখেন। ওনার শনিদেবই দায়িত্বে। কিন্তু দেখেন আমার আগের জন্ম কি ছিল, ওখান থেকে এসেছি। এবং কর্মের দেখবেন আপনি, আমি যা কর্ম করবো তার রেজাল্ট কিন্তু শনিদেবই দেয়, যে তুমি ভালো কর্ম করলে ভালো ইয়ে দেবে। তো সেই রকমই এবার কারোর ধরেন যে কর্মবন্ধন করা আছে, অনেকের আমার কাছে এসছে যে চাকরি হচ্ছে না, কিন্তু অথচ বড় বড় অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, চাকরি হওয়া চাকরি হয়নি, যে কোনো ডিফেন্স হোক, যে কোনো লাইনে হওয়া চাকরি হয়নি। তো সেইগুলো কর্মবন্ধন থাকে, সেগুলো করা যায়, ঠিক করা যায়, করে আবার পুনরায় অনেকের তো এইরকমও হয়, শুধু মানে চাকরির ক্ষেত্রে কেন, মানে অনেকের হওয়া কাজ হচ্ছে না, বারবার হ্যাঁ, মিটিং ফাইনাল হচ্ছে না, তো আবার কর্মবন্ধনের মধ্যে ওটাও পড়ছে। ওইটাও পড়ছে। হ্যাঁ, ওটাও পড়ছে। এবং এগুলো কতদিনে মানুষেরা ফল পাবে? আমি তো মানে তারামায়ের আশীর্বাদে আমি কবচ করে দিয়েছি, করে দেওয়ার পরে দেখুন চাকরি তো এই মুহূর্তে নেই। হ্যাঁ, সেটা আমরা ওভারঅল এবং মার্কেটটাই জানি। আপনি আদার্সওয়াইজ যদি অন্য জায়গায় চাকরি বা কাজকর্ম হচ্ছে না, সেগুলো 10 দিন 15 দিনের মধ্যে ভালো খবর চলে খুবই আসে। তাড়াতাড়ি। হ্যাঁ, চলে আসে মায়ের আশীর্বাদ। বিশ্বাস রাখতে হবে। আমি একটাই কথা বলবো সবাইকে, আপনারা যারাই আমার কাছে যোগাযোগ করবেন, দৃঢ় বিশ্বাস যে এই ব্যক্তিই পারবে, এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে, তারপরে আমার কাছে আসুন। অবশ্যই, এবং আপনার কাছে আজ পর্যন্ত এসে কেউ বিফলে যায়নি, এটুকু আমি জানি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন যে অনেক মানুষই কিন্তু এরকম তাবিজ কবজ পড়ে, আবার তারা পরে এটাও বলে আচ্ছা এটা পরে অমুক কবরস্থানে গেছিলাম বা শ্মশানে গেছিলাম, তাই হয়তো এর অ্যাকশনটা ফুরিয়ে গেছে বা কেটে গেছে। তো আপনার কাছ থেকে যারা এরকম রেমেডি নেয়, তাদের কি কি মেনে চলতে হয়? তাদের কোনো কিছু মেনে চলতে হয় না, আচ্ছা, কোনো কিছু নেই। কিন্তু আমি তাও বলি যে যারা জন্ম নিয়েছে যে বাড়িতে, ছোট বাচ্চা যাদের আতর ঘরে, ওখানে যাতে না যাওয়াই ভালো, আচ্ছা, যতটা পারে। এবং যদি ভুলবশত চলেই গেছে, তো কাঁচা দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত করে সেটা শোধন করে পড়তে পারে। আচ্ছা, ওরা নিজেরাই সেটা করে নিতে পারবে? হ্যাঁ, সেটা করে নিতে পারে। এটা একটা সুবিধা আছে। হ্যাঁ, মানে শোধন নিজেই করে নেওয়া হ্যাঁ, যায়। নিজে করতে পারে, বা ঠাকুর বাড়িতে গিয়ে শোধন করে নিলেও অসুবিধা নেই। আর এইটার লংজিভিটি কতদিন, মানে এই তাবিজটা কতদিন অ্যাক্টিভ থাকে? আমি যদি আপনাকে দেখাতে পারতাম, আমি এখনই মন্ত্র বলবো যে তাবিজ আপনি হাতে ধরবেন, হার্টবিট যেরকম হচ্ছে আমাদের, তা আপনার হার্টবিট তাবিজ এরকম করবে, কাঁপবে? heartbeat করবে, এরকম করবে, নিজে নিজে লাভ হবে তাবিজ। ছবির ওপরে করে দেবো, ছবি লাভ হবে।
এরকমও করে দিতে পারবো। তো এটা তো দেখানোর কোনো স্কোপ নেই না, বোধহয়। স্কোপ নেই। হ্যাঁ, কোনো এটা তাবিজ আপনি ফিল নেই। করতে পারবেন, অন্য কেউ না। যেমন আমার যত ক্লায়েন্ট আছে সবাইকে আমি দিই, তুমি আগে দেখো তোমার ওটা হার্টবিট হচ্ছে কিনা দেখো তো। বলে হ্যাঁ গুরুজি হচ্ছে, আমি হাত ইয়ে করতে পারছি না। তো এই জিনিসগুলো আমি করি। এবং যেটা আপনি বলছেন লংজিভিটি দেখুন, আমি সবসময় চাইবো যাতে সারা জীবনই থাকুক। এবং যদি না কেউ ওটা খণ্ডন করে বা নষ্ট করে কোনোরকমভাবে, তাহলে তো সারা লাইফের জন্যই পড়বে। একটা মানুষ কতবার তাবিজ কবজ করতে আসবে। আচ্ছা, এবার একদম আমাকে আরেকটা জিনিস বলুন, খুব যদিও এটা গোপন কথা, তবুও আমি জানতে ইচ্ছা করছে, এর আগের দিনও জানতে ইচ্ছা করেছিল, আপনার সাথে বা আপনার কাছে এই মুহূর্তে জিন বা আত্মা কতজনকে রেখেছেন আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে? দেখুন, তাদেরকে সবথেকে প্রথমত কথা যে আমি নিজের এটা একদম ছেলে একটা মেয়ের গুপ্ত মতোই ব্যাপার। রাখি। এবং রেখেছেন বলতে আছে 4-5 জন আছে, বেশি আচ্ছা। নয়। তো তারা এদের আছে। মানে এদের সঙ্গে আপনার ডিল কি হয় যে এদেরকে নিশ্চয়ই মুক্তি দেবেন একটা সময় পর? ডিল বলতে দেখুন, আমি সবাইকে মুক্ত দিয়েই রেখেছি। আচ্ছা। তাদের কোনো বন্ধন কিছু রাখিনি। আমি বললাম তোমার যদি ইচ্ছা থাকে করো, নাহলে করো না। আমি সবসময়ের জন্য বেশিরভাগই আমি মায়ের ওপরে, বাবার ওপরে ছাড়ি, ঈশ্বরের ওপরে ছাড়ি। বাদ বাকিটাও যদি ওরা মনে করে করলে করবে, না তো না করবে। পজিটিভ এনার্জির ওপরে আমি বেশি ফোকাস দিই। আমাকে এবার গুরুজি একদম আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে আপনার কাছ থেকে 2-3টে জিনিস জানতে চাইবো, যেটা অবশ্যই আমাদের দর্শকরা আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান। তো আপনি যদি অনুমতি দেন, আমি একটুখানি জাস্ট আমাদের চ্যানেলটায় গিয়ে একটু বার করছি। এনার নাম হচ্ছে সনাতন সাহা। আচ্ছা, ইনি লিখেছেন যে আমার আমার সাথে একটি কুকুর থাকতো আমার বাড়িতে প্রায় 12 বছর। সে মারা যাওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই রাত্রিবেলা তাকে অনুভব করি। এটা থেকে মুক্তি পাবো কি করে, বা সে শান্তি পাবে কি করবে, অথবা তার রিবার্থ হবে কিভাবে? এটা কি সম্ভব? মানে যেটা যে তার সঙ্গে একজন কুকুর থাকতো 12 বছর ধরে, সে মারা গেছে, কিন্তু সে এখনো প্রত্যেক দিনই প্রায় তাকে রাত্রিবেলা ফিল করছে বা দেখতে পাচ্ছে কোনোভাবে, তো সে তার মুক্তি চাইছে। তো সেটা যদি কোনো সলিউশন আপনি তাকে দেন। প্রথমত কথা হচ্ছে তার বাড়িতে একটা হোম করতে হবে। হ্যাঁ, ওনার নামটা সনাতন বাবু। আচ্ছা, সনাতন বাবু, আপনি হ্যাঁ। অবশ্যই মন দিয়ে শুনুন। প্রথমত আপনার বাড়িতে একটা হোম করতে হবে। এবং আপনার সাথে যে তার একটা ভালোবাসা, যে সম্পর্ক ও থেকে গেছে, এবং মুক্তির যে পথ, সেটা যেহেতু যতদিন ওর এখানে লেখা রয়েছে ততদিন কিন্তু এখানে থাকবে। যদি মানে আপনারা তো ভালোভাবেই, মানে যেই ছিল সে তো ভালোভাবে যেইভাবে করতে হয় আমাদের করেছে, এবং বাকিটা ঈশ্বরের ওপরে। এরপরে আর একজন, সে নাম প্রকাশে অনিচ্ছুক, সে বলছে যে আমার বহু নারীর প্রতি আসক্তি আছে এবং আমার গার্লফ্রেন্ড কিছুদিন অন্তর অন্তরই বদলায়। তো এতে কি আমার নেগেটিভ এনার্জি বাড়ছে, না এটা কোনো দোষ নয়? না, দোষগুণ ঠিক এই ব্যাপারটা নয়, কিন্তু এতে কি সত্যি নেগেটিভ এনার্জি বা পজিটিভ একদম এনার্জির বাড়ছে, ব্যাপার কারণ আছে? পার্টনার চেঞ্জ হচ্ছে বারবার। হ্যাঁ, নেগেটিভিটি একদমই বাড়ছে ওর মধ্যে। আচ্ছা। আর এবং গ্রহ নক্ষত্রের ব্যাপার রয়েছে, সেটা মানে অ্যাস্ট্রোলজিক্যাল, ওর যদি বার্থ চার্ট দেখা যায় তারপরে সেটা হিসাবে বিচার করা হবে যে তাকে কোন স্টোন দিলে বা কি ইয়ে করলে ঠিক থাকবে। সেটা একদম, এটার জন্য অবশ্যই মানে আমি বলবো সরাসরি আমাদের তো এখানে নাম্বার দেওয়াই আছে ওনার, আপনারা সরাসরি যোগাযোগ করুন এবং আপনাদের প্রপার যে ডেট অফ বার্থ আছে সেটা নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি বোধহয় আরো প্রপার রেমেডিটা বলতে পারবেন। আচ্ছা, এরপরে যে বন্ধু লিখেছেন, না বন্ধু নয়, আমাদের একজন বান্ধবী বলতে পারি বা আমার বোন বলতে পারি, সে লিখতে চাইছে যে নিজের সৌন্দর্যতাকে ধরে রাখবো কিভাবে? এটা খুব ভালো প্রশ্ন, আশা করি অনেকেরই প্রশ্ন। হ্যাঁ, এটা সবারই প্রশ্ন। এটা সবথেকে প্রথমত হচ্ছে যে আমাদেরকে যেটা সবাই বলে জাঙ্ক ফুড, বাইরের খাবার, ফাস্ট ফুড, হ্যাঁ, সব কিছু বন্ধ রাখতে হবে। এবং যতটা পারবো আমরা শাকাহারি, এবং প্রতিদিন নিত্যদিন না হলেও 1 ঘন্টা করে শারীরিক চর্চা করতে হবে। হ্যাঁ, আর তার সাথে সাথে যদি কেউ কোনো সাধনায় লিপ্ত থাকে বা কোনো যদি বা মেডিটেশন করে, তাহলে ভীষণভাবে ওটা উপকার পাবে। এতেই নিজের সৌন্দর্যতাকে ধরে রাখা যায়। সে তো ধরে রাখা যাবে। মানে এর জন্য পার্লারে গিয়ে 1,000 টাকা বিল করার দরকার নেই, বা না, এটা বললে তো আমি আবার খারাপ হয়ে যাবো সবার কাছে। ঠিক, একদমই তাই। তো ঠিক আছে, আপনারা আপনাদের মতন চলুন, কিন্তু অবশ্যই আধ্যাত্মিক পথে নিজেকে ভালো রেখে এবং অবশ্যই যোগ ব্যায়াম করে
হ্যাঁ, বা নিজেকে শরীর চর্চা করতে হবে, শরীরে যত ঘাম আছে সেগুলো বের করতে হবে, শরীর চর্চা করতে হবে, তাহলে ইয়ং থাকবে, আরো ভালো থাকবে, শরীর সুস্থ চর্চার থাকবে। সঙ্গেও কি আমাদের কোনো গ্রহ নক্ষত্রের কোনো ব্যাপার আছে বা কোনো হ্যাঁ, নিশ্চয়ই কম্বিনেশন আছে। আছে? হ্যাঁ, আছে। মানে কসরত করলেও কি তাদের লাক হ্যাঁ, ভালো হয়? একদম। কিরকম? সবথেকে ১ম এ কসরত এই যে সকালবেলা উঠে যেতে হবে। সূর্যদেব মানে আপনার সূর্যদেব খুশি। তারপরে আ এই যে কসরত করছি, এটাতে আমাদের শনিদেব ইয়ে থাকবে যে ও মানে ঘুমোচ্ছে না। সকালে উঠে ও চলে যাচ্ছে মাঠে বা প্র্যাকটিস করছে, অ্যাক্টিভ থাকছে ওর শরীরে। তার সাথে, সাথে আপনি যে মাঠে যে চলাচল করছেন, মাটির সাথে যে টাচ হচ্ছে, মঙ্গল ইফেক্ট হচ্ছে। ঘাস বা কোনো জায়গায় বসছেন, বুধ ইফেক্ট হচ্ছে। সবুজ প্রকৃতি দেখছি, বুধ গ্রহ ইফেক্ট হচ্ছে। প্রত্যেকটা ইয়ে মানে অ্যাক্টিভ হয়ে যায়। বাহ! খুব সহজভাবে সুন্দর করে আপনি বোঝালেন যে সত্যি এটাও কতটা সকালে ওঠা প্রত্যেকদিন এবং সত্যি এক্সারসাইজ করা বা এই যে প্রাতঃভ্রমণ করা, হ্যাঁ, এগুলো যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালিও কতটা নিজের লাককে আরো এনরিচ করে, বাড়াতে সাহায্য করে, এটা খুব সহজভাবেই একদম। আপনি বললেন। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আপনাদের প্রোগ্রাম কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান এবং আপনাদের মনের মধ্যে কোনো যদি প্রশ্ন থাকে নির্দ্বিধায় এখানে ওনার নাম্বার দেওয়া রইলো, ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিন। ভালো থাকবেন আপনারা, আপনিও ভালো থাকবেন নমস্কার। গুরুজি।